নম্বর রুল নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর রুলে বলা আছে যে যদি আমার বাক্যে হ্যাভিং থাকে, আমার বাক্যে বিং থাকে অথবা মেইন ভার্বের সাথে আইএনজি থাকে, এরকম কোনো সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব তখন সেই রুলটা হবে ঠিক এরকম। অর্থাৎ প্রথমে লিখব সাবজেক্ট, তারপর যদি দেখি যে বিং, হ্যাভিং অথবা ভার্বের সাথে আইএনজির মধ্যে হ্যাভিং আছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ হ্যাভিংটাকে চেঞ্জ করে আমরা লিখব হ্যাভ হ্যাজ হ্যাড। এবং হ্যাভ হ্যাজ হ্যাড লিখার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ফিনিট ভার্বটা আছে সেই ফিনিট ভার্বটি কোন ফর্মে আছে। অর্থাৎ সেটা যদি B1-এ থাকে তাহলে নিব হচ্ছে হ্যাভ হ্যাজ, আর যদি ওই ফর্মটা B2-তে থাকে তাহলে নিব হচ্ছে হ্যাড। একইভাবে যদি বিং থাকে, হ্যাভিং না থেকে যদি বিং থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা বিং উঠায় লিখব হচ্ছে এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ার। একইভাবে ফিনিট ভার্বটার ফর্ম দেখে, অর্থাৎ ফর্মের রূপটা দেখে আমরা হচ্ছে বিং উঠায় এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার এগুলো ব্যবহার করব। অর্থাৎ ফিনিট ভার্ব যদি B1-এ থাকে তাহলে নিব হচ্ছে এম, ইজ, আর যদি ফিনিট ভার্ব B2-তে থাকে তাহলে নিব হচ্ছে ওয়াজ, ওয়ার। এবং একইভাবে যদি বিং বা হ্যাভিং না থেকে যদি থাকে মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে সেক্ষেত্রে আমরা মূল ভার্বটাকে ওই ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে ভার্বটি আছে সেটাকে মূল ভার্বে রূপান্তর করবো। এবং মূল ভার্বের কোন ফর্ম হবে সেটা নির্ভর করবে সেন্টেন্সে যে একটা ফিনিট ভার্ব পূর্বেই দেওয়া থাকবে সেই ভার্বের উপর। অর্থাৎ সেই ভার্বটি যদি B1-এ থাকে তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে ভার্বটাকে মূল ভার্ব বানাবো সেটা প্রেজেন্ট ফর্মে লিখবো। এবং এক্ষেত্রে খেয়াল করবো যদি আমার সাবজেক্ট থার্ড পারসন হয়, সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এস বাই এস যোগ করবো। আর যদি দেখি আমরা ওই পূর্বে যে ফিনিট ভার্বটি দেওয়া ছিল সেই ভার্বটি হচ্ছে B2-তে আছে, তখন সেক্ষেত্রে আমরা ভার্বটাকে B2 বানাবো। ওকে, দেন হচ্ছে যে কমা থাকবে, এই কমা উঠায় এন্ড বসায় দেবো। এছাড়া ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে যেভাবে আছে সে সেভাবেই বসবে, জাস্ট এই চেঞ্জগুলা ছাড়া। তো এখানে আছে হিয়ারিং এ নয়েজ হি ওক আপ। তো এখানে ভার্ব আছে হিয়ার এবং এর সাথে আছে আইএনজি। তো এটা সিম্পল সেন্টেন্স, যেহেতু এখানে একটা ফিনিট ভার্ব আছে ওক এবং এখানে কোনো কনজাংশন নেই, এই সেন্টেন্সে কোনো কনজাংশন নেই এবং একটা মাত্র ফিনিট ভার্ব আছে, সো এটা সিম্পল সেন্টেন্স। এবার এটাকে হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব। তো কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করলে এখানে যে রুলসটি পড়ছে সেটা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ সেকেন্ড রুলে পড়ছে। তো সেকেন্ড রুলটা ছিল এরকম যে প্রথমে আমরা নিব হচ্ছে সাবজেক্ট, প্রথমে নিব সাবজেক্ট। তো হ্যাভিং এ নয়েজ এই বাক্যের এই জায়গায় সাবজেক্ট নাই, আমরা সেকেন্ড ক্লোজ থেকে সাবজেক্ট নিই। সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট নেওয়ার পরে হচ্ছে বিং, হ্যাভিং, বিং অথবা ভার্বের সাথে আইএনজি কোনটা আছে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো ভার্বের সাথে আইএনজি থাকলে সেটাকে কি করতে হয়, সেটাকে করতে হয় মূল ভার্ব বানাইতে হয়।